আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ এক প্রকার ভালো আছি। তো আজকে আবারও একটা কারি নিয়ে আসছি। আর এই রান্নাটা একদম সিম্পল। আমি কলিফ্লাওয়ার দিয়ে ক্যারট দিয়ে একটা তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি হাঁড়ি বসাই দিছি, এখানে ফ্রাই প্যান, ওইদিকে ভাজার জন্য ফ্রাই প্যান বসাই দিছি। মাছগুলাতে আমি লবণ হলুদ মেখে বসাই দিচ্ছি। এগুলো আস্তে আস্তে হোক, এখানে মাথা মোটা সব কিছু আছে। আই হোপ আপনাদের ভালো লাগবে। বড় মেয়ে গিয়েছিল বাজারে, আমি বলেছি আমার জন্য বাজার আনতে। তো তেলাপিয়া মাছ চারটে এনেছে, কেটে এগুলা বাজারের কাটা এইভাবে আমি বসাই দিলাম। আর এখন আস্তে আস্তে মাছটা ভাজা ভাজা হোক। এখন আমি শুকনা উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে মুড়ি, জিরা, তেজপাতা। পাঁচফোড়ন দিব না, ইদানিং পাঁচফোড়ন দেই বলে বাচ্চাদের বলতেছে ঘরে ইয়ে হয়ে গেছে, স্মেল হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। তাই আমি আর পাঁচফোড়ন দিচ্ছি না, শুধু অল্প একটু জিরা, তেজপাতা আর মুড়ি দিচ্ছি। এখন আমি কলিফ্লাওয়ারটা আর ক্যারেটটা দিয়ে দিলাম। একটা ক্যারেট দিয়েছি শুধু কালারের জন্য, মজাও লাগবে। এভাবে একটু ভাজা ভাজা করে ফেলি, তারপর পেঁয়াজ মরিচ মশলা দিব। এখন দেখুন লবণ দিচ্ছি আমার পরিমাণ মতো। একটু ভিন্ন ধরনের রান্না করতেছি। একটা টমেটো, একটা পেঁয়াজ দিয়েছি ব্লেন্ডারের মধ্যে। সহজ পদ্ধতিতে রান্নাটা করে ফেলবো। লবণ দিয়ে দিয়েছি, অল্প তেল দিছি, মাছের থেকে তেল বের হবে ওইটা দিয়ে দিব। এখন দেখুন আমি মরিচ মশলা দিচ্ছি। এই সম্পূর্ণ দিয়ে দিলাম, আর একটু হালকা পাতলা করে রান্নাটা করব। এইটা একটু ভাজা ভাজা হোক, সম্পূর্ণ সব মরিচ মশলা দিয়ে দিয়েছি, কারি পাউডার, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু দিয়েছি। এখন আস্তে আস্তে এটা ভাজা ভাজা হোক। যখন ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে, তারপর আমি ঝোল আর মাছ দিয়ে দিব। এখন মাছটা একটু উল্টাই নেই।
নামাবার সময় ধনে পাতা দিব আর মাত্র 2টা কাঁচামরিচ দিব। আপনারা চাইলে দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমাদের এমনিতে ঝাল হয়ে যায়, কারি পাউডার মরিচ এগুলাতে ডাবল ঝাল আমার লাগে, আর আমি এত বেশি ঝাল খাই না, আপনারা জানেন। মাছগুলা বেশি কড়া করে ভাজবো না, এইভাবে ভেজে নিব। এই পিঠ হয়ে গেলে নামিয়ে ফেলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন মাছের ফ্লেমটা আমি অফ করে ফেলবো। আমার এই কলিফ্লাওয়ার আর খারেরটা ভালো করে বোনা হয়ে যাক, তারপরে মাছ আর গরম পানি দিয়ে দিব। একটু ভাজা হয়ে যাক। এই যে ভাজা হচ্ছে, ঠান্ডার মধ্যে এমন বোঝা যাচ্ছে কি আগুন লাগতেছে না। তো এই আমি মাছ দিয়ে একদম শর্ট প্রসেসে আপনাদেরকে এই রান্নাটা আমি দেখাই দিচ্ছি। চতুর্দিকে উন্ডর খুলে দিয়েছি তো একটু আগুন কম লাগতেছে। মাছগুলা ভাজা হয়ে গেছে দেখুন। আর আমি বেশি কড়া করে ভাজি নাই। মাছগুলা বেশি কড়া করে ভাজলে এটার আমি মনে করি এই যেমন ইয়ে হয়ে যায়, বেশি কুরকুরে হয়ে যায়, আমার ভালো লাগে না। একটু কম ভাজলে মাছের স্বাদ থাকে, ফ্লেভারটা। বলেছি না, এক একজনের রান্নার টেকনিকটা এক এক রকম। আজকে একদম কম মশলা দিয়ে, পেঁয়াজও কম দিয়েছি। আর এখন দিব আমার রসুনের ওই পাউডারটা, খুবই এটা টেস্টি। ভাজা এই গার্লিক মনে হচ্ছে, আমার খুবই মজা লাগে এটা। এই যে এখন আমার কলিফ্লাওয়ারগুলো আমি ভাঙবো না, এই ভাজা ভাজা হচ্ছে। আর অল্প একটু পানি শুকিয়ে যাক, আমি ওই ব্লেন্ডারের জগটা ধুয়ে একটু দিয়েছিলাম। আর আমার এই কলিফ্লাওয়ারের ঘ্রাণটা, গন্ধটা চলে গেছে, এখন আস্তে আস্তে ঘ্রাণ আসতেছে। এখন মাছ দিয়ে ঝোল দিয়ে তারপর ধনেপাতা দিয়ে আপনাদের মাছ থেকে চলে যাব। এই দেখুন অনেকটা তরকারি আছে। বৌমা কালকে রাত্রে রাঁধছে ইয়ে কিমা। আমি বলছি রেঁধে ফেলো, আমার ভালো লাগতেছে না, ব্যথা করতেছে মাথায়।
এই যে মাছগুলা দিয়ে দিলাম। আমাদের একদিন পরপর রাঁধতে হয়, আর মাছ আমি এভরিডে রাঁধি না। এই ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে গন্ধ হয়ে যায়। আমি 2 দিনের রান্না একসাথে রেঁধে ফেলি মাছ। এই দেখুন এমনিতে হয়ে যাবে, বলক এসে যাবে। আর আস্তে আস্তে এগুলা হতে হতে আরো 15-16 মিনিট লাগবে। আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি শুধু 2টা কাঁচামরিচ দিব, আমার তরকারি বেশি ঝাল হয়ে যায় এমনিতে আমার জন্য। এই দেখুন আমি 2টা দিচ্ছি। এগুলো ছোট ছোট হলেও খুবই ঝাল, শুধু ঘ্রাণ আসার জন্য দিচ্ছি, আর পরিমাণে আমার ঝাল হয়ে যায় তরকারি। এখন ঢেকে রাখবো। এই যে বলো কি গরম পানি দিয়েছি তো চট জলদি হয়ে যাবে। আরো 15-16 মিনিট এগুলাকে জাল খেতে হবে। মাছগুলা ভালো করে উলট পালট হবে এই বলকের সাথে সাথে। এই যে ফ্রেশ ধনে পাতা নামাবার সময় দিয়ে দিব। আজকের শর্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখুন বলক এসে গেছে, দেখছেন? এখন ধনেপাতা দিব না, ভালো করে এগুলা হোক। আমি গ্যাসের ফ্লেমটা কম করে ফেলি, হাফ মিডিয়ামের মধ্যে নিয়ে আসি, আর ভালো করে এগুলা জাল হোক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন আমার পাশে। আমার চ্যানেলটাকে আপনাদের সহযোগিতায় অনেকটা পার হয়ে গিয়ে এসেছি। আপনারা এত ভালোবাসা দিছেন আর কমেন্ট দিতেছেন সুন্দর সুন্দর, আমার খুবই ভালো লাগতেছে। আপনারা লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন, আর যত ভাই বোনেরা আমাকে সাবস্ক্রাইব কমেন্ট দিতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসি আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।